মার্কেটে ঢোকার মুখেই প্রথমেই পড়ে স্টাইল বাজার। দেখো জুয়েলারি গুলো, বাট এই জুয়েলারি গুলো কিনবো। সো ফাইনালি ডান, ভীষণই হ্যাপি। স্ট্রবেরি চকলেট আর একটা বাটারস্কচ মিক্স করে আমার এখানে এসে ফার্স্ট সাইট লাভ হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো বলে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? তো চলো ব্লগটা আজকে স্টার্ট করি। তো আজকে হচ্ছে 2nd of সেপ্টেম্বর। পুজো চলেই এলো আর 1 মাস বাকি রয়েছে পুজোর। তো ভাবলাম চলো শপিংটা একটু একটু করে স্টার্ট করা যাক। যদিও সবকিছু শপিং অনলাইনেই কিনবো, আমার উইশ লিস্ট করা আছে, অ্যাড টু ব্যাক করা আছে, অনলাইনেই সব কেনার ইচ্ছা আছে। গত 2 বছর লকডাউন থেকে মোটামুটি অনলাইনেই সব শপিং করা হয়, খুব একটা অফলাইনে যাওয়া হয় না। তাও আমাদের একটা রিচুয়াল যে একটা দিন আমরা মানে ফ্যামিলি মিলে 4 জন মিলে একটু বেরোই, একটু মার্কেট ঘুরি, যদি কিছু পছন্দ হয় কিনে নিই। তো এটার জন্যই আমরা আজকে ঠিক করেছি, আজকে আমার ছুটি আছে, তো ছুটির দিনে বাবারও ছুটি আছে। তো আজকের দিনে আমরা একটু বেরোবো, একটু 4 জন মিলে ঘুরবো, যদি কিছু পছন্দ হয় কিনবো। আর বাবা বলেছে জুতো কিনে দেবে, তো বললো জুতোটা তুই অফলাইনে কেন, অনলাইন কিনতে হবে না, তো সেটা কিনবো। তো ব্যাস এটাই আর কি প্ল্যান। আর আমি তো এখন পিসি বাড়ি আছি, আমি এখান থেকে আমি চলে যাবো, আর মা বাবা বোন বাড়ি থেকে আসবে। তো আমরা মিট করে তারপর ঘুরবো, আবার রাত্রেবেলা যে যার মতো বাড়ি। তো এটাই প্ল্যান রয়েছে। এই শ্যাম্পুটা আমাকে ড্যান্ড্রাফের জন্য একজন সাজেস্ট করলো, এটা বলে ডক্টর প্রেসক্রাইবড। তো এটা আমি একদিন ইউজ করেছি, আজকে আমি ইউজ করে দেখবো যে যদিও 1-2 দিন ইউজ করে তো বোঝা যায় না, কন্টিনিউ ইউজ করে বুঝতে হবে যে ড্যান্ড্রাফে কোনো ইমপ্রুভ হয়েছে কিনা। আর পার্লার থেকে আমি হেয়ার স্মুথনিং করেছি, আমাকে এটা সাজেস্ট করেছে ওয়েলা প্রফেশনালের শ্যাম্পু, আর হচ্ছে এটা ওয়েলা প্রফেশনালের হেয়ার মাস্ক। এখন সকালবেলা উঠে ম্যাগি খেলাম, চা বিস্কিট খেলাম, আর চুলে তেল মাখলাম। শ্যাম্পু করতে যাব, তো শ্যাম্পু করে স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। শ্যাম্পু করা ডান, স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। 1টা বেজে গেছে। সকাল থেকে একেতে ছুটির দিন দেরি করে উঠি, তারপর এত জামা কাপড় কাচা থাকে, প্লাস শ্যাম্পু করা থাকে, এই করতে করতে টাইম কোথা দিয়ে চলে যায় টেরই পাই না। মানে ছুটির দিনগুলো সকাল হয়, মানে 1 ঘন্টা পর মনে হয় রাত হয়ে যায়, এরকমই হয়। যাই হোক, বাট আজকের দিনটা খুব লম্বা হতে চলেছে, যেহেতু আজকে ঘুরতে যাচ্ছি, শপিং করতে যাচ্ছি, আমাদের সবার ফেভারিট জিনিস। তো ভীষণ এক্সাইটেড। এখন একটু ভাবছি খাবো, একটু পরেই খেতে বসবো। জামা কাপড়গুলো বের করি, কি পরবো না পরবো। তো এই ব্ল্যাক ট্রাউজার প্যান্টটা, মানে এটা ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম, ভালো, খুবই সুন্দর কোয়ালিটি। আর এই টপটা, এটা আমি কোথা দিয়ে যেন কিনেছিলাম, এটা মনে হয় মিন্ত্রা থেকে, হ্যাঁ এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, খুবই সুন্দর। তো ব্যাস এটাই পরবো। আর এই জিনিসটা দেখো, এটা হচ্ছে স্ক্যাল্প ম্যাসাজার। এটা ভীষণ ট্রেন্ডে চলছে আজকাল, আমি প্রচুর ভিডিওস দেখছি, আর বেশ ভালো জিনিসটা, ভাবলাম কিনেই নিই। আর এইগুলো না বেশ সফট, এগুলো রাবারের। হ্যাঁ আমি ভাবছিলাম এগুলো মানে হার্ডই হবে, বাট এগুলো সফট আছে। এটা ইউজ করলে ব্লাড সার্কুলেশনও বাড়ে, আর ড্যান্ড্রাফের যাদের প্রবলেম তাদের জন্য খুব ভালো। সো ইয়া, আমার ভিডিও করতে করতে আসবি। ওটা হয়েছে তো, দুটো হয়েছে। কত লাগলো? তো ভালোই লাগছে। প্রথমেই চলে গেলাম শ্রীলেদার্সে, এটা নৈহাটি শ্রীলেদার্স ছিল। আর এরপর যাবো আমরা কাঁচরাপাড়ায়, যেহেতু আমাদের জুতো কেনাটাই ফার্স্ট প্রেফারেন্স আজকে, তো ওটার জন্য জুতোর দোকানেই আগে চলে এলাম। বাট এখানে এসে না, মানে চোখে পড়ার মতনই কিছু লাগলো না। তো একেবারেই মন খারাপ হয়ে গেল যে এখানে কিছুই নেই দেখার মতো, এই একটা একটুখানি পরে দেখছিলাম ওই আর কি। তারপর ভাবলাম না, এখান থেকে হবে না, এখানে ভালো কালেকশন নেই। আবার আমরা ওখান থেকে বেরিয়ে কাঁচরাপাড়ার জন্য রওনা হলাম। A few moments later.
চলে এলাম সেই আমাদের ছোটবেলা থেকে যেখানে আমরা পুজোর শপিং করতাম। গত লকডাউনের জন্য গত কয়েক বছর ধরে অনলাইনেই করি, বাট একটা দিন আমরা এই কাঁচরাপাড়ার মার্কেটটা ঘুরি, যদি কিছু এক্সট্রা পছন্দ হয় কিনে। প্রথমেই আগে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো কাঁচরাপাড়ায় নেমে গেছি, নেমে ভাবলাম এই চপ কাটলেট এই দোকানে একটা এলাম, তো চিকেন কাটলেট গরম গরম ভেজে দিল, তো চলো খাই, এটা দিয়ে শুরু করি, তারপর শপিংয়ে যাচ্ছি। মার্কেটে ঢোকার মুখেই প্রথমেই পড়ে স্টাইল বাজার, তো এই মলটাতেই ফার্স্ট চলে গেলাম। এখানে এসে প্রতিবারই আমরা আসি, একবার ঘুরে যাই, তেমন কিছু পছন্দ হয় না। দেখো জুয়েলারিগুলো, বাট এই জুয়েলারিগুলো কিনবো, অনলাইনে দেখে রেখেছি, অনলাইনে কিনবো, এখানে তেমন ভালো ছিল না। তারপর ভাবলাম চলো টুকটাক কেনাকাটা করাই যাক। আমি চলে এসেছি ট্রায়াল রুমে কয়েকটা প্যান্ট নিয়ে, ট্রাউজার প্যান্ট, এগুলো ফর ডেলি পারপাস ইউজ, নট ফর স্পেশালি পুজো। ভালোই লাগছে, নিয়ে নে। হ্যাঁ জিন্স টাইপের, হ্যাঁ যে কোনো একটা নেবো। এখান থেকে আমরা তিনজনে তিনটে প্যান্ট চুজ করলাম। প্রথমটা মায়ের, এই পিঙ্কটা হচ্ছে বোনের, আর আমি এই লাইট গ্রিনটা নিয়েছি। মা কিছু ঘরের জন্য বোতল দেখছিল। তারপরে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে, আর বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। প্রপার মার্কেটের লাইটিংটা বেশ ঝকমকে হয়ে উঠেছে। তো আমরা স্টাইল বাজার থেকে বেরোলাম তিনজনে তিনটে প্যান্ট নিয়ে, ঘুরতে ঘুরতে দেখছি না, বাট খুব একটা ভালো নেই, তোমাদের বলেইছি অনলাইনে দেখে নেবো। যাই হোক এমনি প্যান্ট তিনজনে তিনটে কিনে তাই কিনে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এখন বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আর এখন একটু আগেই সন্ধ্যা হচ্ছে, মানে 6:13 বাজে, আগে 6:30 পরে সন্ধ্যা হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। অনেকদিন পর আমরা তিনজন একই সাথে একই ফ্রেমে, আর ওরা বললো চা খাই, মা বাবা চা খাবে, আমরা বললাম না আমরা ঠান্ডা কিছু খাবো, আইসক্রিম খাবো। 3টে ফ্লেভার ছিল, আইসক্রিমটা বেশ ভালো ছিল, স্ট্রবেরি চকলেট আর একটা বাটারস্কচ মিক্স করেছিল, খুবই ভালো লাগছিল। এখানে আইসক্রিমের ফটো সেশন হচ্ছে। ইয়া মা বাবা গেছে চা খেতে, আর আমরা এই গরমে চা খাবো না, তাই আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। এই উদ্দেশ্যে বেরিয়েছি, সেখানে আবার চলে এসেছি জুতো কিনতে এলিটে। তো আমার এখানে এসে ফার্স্ট সাইট লাভ হয়ে গেছে এই স্যান্ডেলটার সাথে, দেখেই পছন্দ হয়ে গেছে, মানে 5 মিনিট 10 মিনিট নিয়েছি আমি জাস্ট পছন্দ করতে। এটাই ফাইনাল, হ্যাঁ নিয়ে নে ফাইনাল। বোন এই স্নিকারটা নিলেও ওর প্ল্যানই ছিল স্নিকার নেওয়ার, আর আমি তোমাদের যেটা দেখালাম ওইটা নিয়েছি, দুজনের দুটো হলো ফাইনালি। সো ফাইনালি ডান, ভীষণই হ্যাপি। এবার একটা গেঞ্জির দোকানে যাই, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি, মোটামুটি হলো। আর এই যে পেছনে মলটা দেখতে পাচ্ছ, এই মলটাতেও গেছিলাম, এখানে কাজ চলছে আর বেবি সেকশন পুরো বন্ধ। A few moments later. তো অ্যাট লাস্ট চলে গেছি বাবাদের জন্য শপিং করতে, টি শার্ট শপিং করতে। স্টাইল বাজারেই আবার এসছি, কারণ এখানে টি শার্টের কালেকশন বেশ ভালো দেখে গেছিলাম। তো বাবা এক এক করে সবার জন্য টি শার্ট চুজ করলো, নিজেরটাও চুজ করলো, আমরা সবাই মিলেই চুজ করলাম। আর এবার ফার্স্ট টাইম আমি বাবাকে আর বাবাদের জন্য কিছু কিনে দিচ্ছি, তো খুব ভালো লাগছিল। তারপর তো শপিং আমাদের ফাইনালি ডান, এবার চলে যাবো পেট পুজো করার জন্য। তো আমাদের মোটামুটি শপিং ডান, আর কিছু অনলাইনে কিনবো, বাকি আমার কি হ্যাঁ আমার এখন অর্ডার দেওয়া হয়নি। যাই হোক বাকি সবকিছু মোটামুটি ডান হয়ে গেল, এক্সট্রা শপিংগুলো হয়ে গেল, আজকে জুতো হয়ে গেল। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো বলে, খাওয়া দাওয়া করে তারপর আমরা যে যার মতো বাড়ি, আমি তো চলে যাবো পিসি বাড়ি, ওরা চলে যাবে বাড়িতে, ব্যাস এটাই ছিল। আমি 1 ঘন্টা আমার জন্য আনতে বলেছি, তুই কি বানাচ্ছিস, রান্না করলি? হ্যাঁ একটা মিষ্টি 1 ঘন্টা ধরে আমি ফোনটা ধরে দাঁড়িয়ে আছি। আরে আমি নিজে নিলাম, অল্প আছে।
পেট পুজো হয়ে গেল, শপিং হয়ে গেল, সব হয়ে এখন যাচ্ছি বাড়ি। তো আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে স্টেশনে চলে এসেছি। বাবা মা আমাকে তুলে দেবে, তারপর ওরা চলে যাবে। আমার ট্রেন তো চলে এসেছে, ফাঁকা ট্রেন, আরামসে গিয়ে সিট পেয়ে গেছি। আর হ্যাঁ, একটু খারাপ তো লাগছিলই, সারাদিন একসাথে ছিলাম, এখন আবার চলে যেতে হবে। বাট ঠিক আছে, কিছু করার নেই। সবাইকে টাটা বলে যে যার মতো চলে গেলাম। বাড়ি ঢুকে গেছি, পিসমশাই গেঞ্জি দিয়ে দিয়েছি, পরে বলছে খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে পিসমশাই। যাই হোক অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শোবো। কাল সকালে আবার অফিস আছে, দৌড়াতে হবে। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও, এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর এরকম আরো ভিডিওস আসছে। আর আমি কিন্তু পরের অন্য কোনো ভিডিওতে আমি যা যা কিনছি পুজোর শপিং, অনলাইন অফলাইন সব মিলিয়ে হল করব। তো সেটার জন্য স্টে টিউন, তো পাশে থেকো। চলো, ভালো থেকো সবাই, টাটা।